ছোট থেকেই আমি যখনই ঈশ্বরের কাছে যা চেয়েছি, যদিও ছোটো মোটো, যাই হোক, যা চেয়েছি ঈশ্বর কিন্তু আমাকে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে দেখেছি সেই চেয়ে নেওয়া জিনিসের জন্য আমি সন্তুষ্ট হইনি বা কিছু সমস্যা হয়েছে সেটা নিয়ে। একটা সময় না, আমি সত্যি বলতে কি আর ঈশ্বরের কাছে কিছু চাই না, সবটাই তার উপর ছেড়ে দিই। আমি এটাই বলি যে তোমার যেটা মনে হয় সেটাই আমায় দাও, যেটা মনে হবে না সেটা আমায় দিও না, আর আমি সেটাকেই মেনে নিই। আর আমার আলাদা করে কিছু চাওয়ার বলে থাকে না। আমি জানি আমার যখন যেটা দরকার তখন আমাকে সেটা ঠিক ঈশ্বর দিয়ে দেবেন। হাই এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে দুপুর 2:10-15 মতো হলো। আমরা রেডি হচ্ছি, একটু বাইরে যাব, বুঝতেই পারছো রেডি হচ্ছি যখন। আর কারণটা একটা মানে এটাও একটা হঠাৎই ঠিক হওয়া। আমার কয়েকদিন ধরে না একটু মনটা ভালো লাগছিল না, নিশ্চয়ই খেয়াল করেছো আমি 2-3 দিন কোনো ডেইলি ব্লগ দিইনি। আমার ভালো লাগছিল না, মনটা একটু অস্থির লাগছিল কাছের মানুষদের হারানোর জন্য। যাই হোক, সব কিছু মিলিয়ে একটু মনটা খারাপ লাগছিল। মুড সুইং তো হয়, সেটাও হতে পারে। তো সকালবেলা ফোনটা আসতেই না, তারপর থেকেই হঠাৎ করে দেখছি। যাই হোক, হয়তো এটাই ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর হয়তো যেমনি বাবা মা আমাদের ভালো থাকা, খুশি থাকার কথা সন্তানের চিন্তা করে, ঠিক সেই রকমই হয়তো ঈশ্বরও আমি যাতে খুশি হই সেই ব্যবস্থাটাই করে দিলেন। সকালে একটা ফোন আসতেই আমি বেশ মানে উদ্যম নিয়ে আবার কাজগুলো শুরু করলাম, কারণ বেরোতে হবে। সব কাজ হয়ে গেছে, মাকে খাইয়ে ঠাইয়ে। ম্যাচিং লোককে দেখো, ওইদিকে দেখো, লেজ নাড়াচ্ছে। ও 100 টাকা পেয়েছে, দেখেছো? তাহলে আমি লাকি, আমি বের করে দিয়েছি প্যান্টটা। খাওয়াও। আমি বের করে দিয়েছি জামাটা, প্যান্টটা। ভেরি গুড। ওই যে আরেকজন আসছে, লেজ নাড়াতে চলে যাচ্ছে। দুঃখ দেখি এবার একটা পাশাপাশি ইয়ে করে দিবি তো। মা ও করুণ চোখে তাকাচ্ছে কিন্তু তোমার দিকে। করুণ চোখে তাকাচ্ছি বাবা, লোককে পাই তোরা কোথায় চললি? 10 নেবে কোকুয়া, কোকো মা টাটা যাচ্ছে। আর এদিকে কোকো দেখো, যখন থেকে আমরা ড্রেস করছি তখন থেকে ও একদম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও বেশিক্ষণের জন্য যাব না, কিন্তু ও তো বুঝতে পারছে না সাজগোজ করছি মানেই ও জানে বেড়াতে যাবে, বাইরে যাবে, আর ওর মন খারাপ হয়ে যায় যতক্ষণ না বাড়ি ফিরবো। কি প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে আমরা ছাতা না নিয়েই দুজনে চলেছি। এত নেশা। চলো দেখি পেছনে। ভাবলাম এই দুপুর রোদে হয়তো টোটো পাওয়া যাবে না, কিন্তু আসতেই দেখি সঙ্গে সঙ্গে একটা খালি টোটো পেয়ে গেলাম। ব্যাস চেপে পড়লাম। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ একটু সময় নিয়েই বেরিয়েছিলাম। আর এদিকে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো দেখছি অনেকটা আগে পৌঁছেছি, ফাঁকা চারিদিকে। আমরা আজকে সময়ের অনেক আগেই চলে এসেছি, এখনও পুরো ফাঁকাই আছে। আসলে বুঝতে পারিনি এত তাড়াতাড়ি টোটো পেয়ে যাবো, আর টোটোটা পেয়েও গেছি, চলেও এসেছি। এসে দেখছি এখনও মানে অল্প লোক আসছে। আর আমরা যাদের সাথে এসেছি বা আমরা একসাথে যারা আসবো তারা একটু বাদেই আসবে, এখনও আসেননি, একটু বাদেই এসে যাবে। ওই জন্য আমরা এখন কর্তাগির নিয়ে এদিক ওদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখছি। ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো। কোথায় এসেছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। হ্যাঁ, আমার বড় ননদ, বড় নন্দাই, দিদি কিষানদার সাথে আমরা সিনেমা দেখতে এসেছি। রান্নাবান্না করতে পারবে না দিদিকে কিষানদা আজকে সারপ্রাইজ দিয়েছে, মানে দিদি জানতোই না যে আমরা আসবো। হ্যাঁ, আমি কিষানদাই কিন্তু টিকিট কেটে নিয়ে গেছে। ও আমি জানি না আসলে, না ও বলতেও টাইম পাইনি। কেন বলো তো, যেই না তোমাকে একটু সারপ্রাইজ দেবে বলে এটা করেছে। ওই জন্য ফোন করছি না, আস্তে আস্তে কিষানদা কথা বলছে। আমি বুঝতে পারছি না দিদি কিষানদা আস্তে আস্তে কথা বলছে কেন। না আমি তো যখন তোমরা যখন বেরোচ্ছে তখন তোমরা যখন বেরোচ্ছ তখনও কিষানদাকে ফোন করলাম, বললাম না বেরোচ্ছি। ঠিক আছে, ঠিক করোনি কেন? কপালটা কি ফাঁকা ফাঁকা লাগছে? ফাঁকা হলে আমরা একদম একাগ্র চিত্তে সিনেমা দেখছিলাম সবাই, খুব ভালো লাগছে। একসঙ্গে দেখার আনন্দই আলাদা। আজকে আমরা দেখলাম অযোগ্য। যারা একটু পারিবারিক সিনেমা পছন্দ করো তারা অবশ্যই দেখে এসো, যাদের দেখা হয়নি। আমার তো বেশ ভালো লেগেছে। মুভি দেখা কমপ্লিট করে আমরা এখন কেপিএস মলের ফুড কোর্টে এসেছি।
একটু খাওয়া দাওয়াও হবে, সেই সঙ্গে একটু গল্পও হবে। সত্যি কথা বলতে কি এখন আর আমরাও যেতে পারি না একদম, তো এইখানে ওই জন্য এটাই একটা গল্পের জায়গা। তো দিদির তো নানান গল্পের স্টক, দিদির গল্প শুনতে ভীষণ ভালো লাগে, মন ভরে শুধু দিদির গল্প শুনতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। আর এখান থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছিল, আর আমরা যেরকম সময় এসেছি না, এখনও সন্ধ্যা হয়নি, তো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। যাই হোক, জমিয়ে বেশ খানিকক্ষণ আমরা গল্প করে যাচ্ছি, সুযোগটা পেয়েছি। ভিড়ভাড়টা থাকলে সত্যিকারের হয় না, এই কারণে ফাঁকা ফাঁকাগুলো ভালো লাগে। আর একটা কি জানো তো, এই যে সবাই মিলে সময় কাটানো, একসঙ্গে সময় কাটানো, এর একটা আনন্দই আলাদা। বরাবরই না আমি কখনোই ওই আমি আপনি কপনি ঘুরবো এই মানসিকতা আমার কোনোদিনই ছিল না। আমি সবসময় না সবাইকে নিয়েই যেতে ভালোবাসতাম। যাই হোক, আমাদের খাবার এসে গেছে, এবার খাবো। এরপর আমরা যে যার নিজের বাড়িতে চলে আসছি। আসলে এখানে নেমেছি একটু মানাই, মা, কোকো ওদের জন্য একটু আইসক্রিম নিয়ে তারপরে বাড়ি ফিরবো। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে অবশ্যই পরের ব্লগে খুব তাড়াতাড়ি।